আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবর মতোই তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আজকে মূলত তোমাদের মাঝে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হলো অষ্টম বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের অধ্যায় 2 শক্তি। এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। অধ্যায় 2 শক্তি, এই অধ্যায়টি যদি আমরা একটু আহ, নিয়ে পর্যবেক্ষণ করতে যাই, তাহলে আমাদের শক্তি সম্পর্কে অনেক ধারণা আমরা লাভ করব। তো সর্বপ্রথম আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কাজ ও শক্তি। এই টপিকটি নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব এবং পর্যায়ক্রমে এই অধ্যায়ের বাকি টপিক গুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তো চলো ক্লাসটি আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমাদের যে বিষয়টি এখানে আসে সেটা হলো কাজ, ওয়ার্ক বা কাজ। এই টপিকটির নাম সর্বপ্রথম কি আমাদের মাঝে আসে, কাজ বা ইংরেজিতে আমরা কি লিখতে পারি, কাজকে ওয়ার্ক, WORK, ওয়ার্ক। ওয়ার্ক অথবা কি কাজ, এটা নিয়ে আমাদের কি করতে পারে, আলোচনা আসতে পারে। ওয়ার্ক বা কাজ, এই টপিকটি নিয়ে যদি আমরা একটু দেখতে চাই তাহলে যে বিষয়টি আসে, কাজ কি বা কাজ জিনিসটা কি। কাজ হলো এরকম যে কাজ আমরা কিভাবে বুঝতে পারি বা কাজের জিনিসটা কি বা ওয়ার্ক বা এটা দিক কি। তাহলে আমরা বলতে পারি বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি বলের দিকে সরণ ঘটে, বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি বলের দিকে সরণ ঘটে তাহলে আমরা তাকে কি বলতে পারি, কাজ বলতে পারি। তাহলে কি দাঁড়ালো আমরা একটু দেখি। তাহলে আমরা লিখতে পারি, ধরি এইখানে একটা বস্তু রাখা আছে এবং বস্তুটার মধ্যে আমরা কি একটা ফোর্স বা বল প্রয়োগ করলাম। এখন বল প্রয়োগে বস্তুটার কি ঘটলো, সরণ ঘটলো এবং সেটা কোন দিকে, এই দিক বরাবর। বস্তুটার কি ঘটলো, সরণ ঘটলো কোন দিক বরাবর, এই দিক বরাবর। এই যে বল প্রয়োগের ফলে কোন বস্তুর কি ঘটলো, সরণ ঘটলো কোন দিকে, যেদিকে বল প্রয়োগ করছি সরণের দিকে। তাহলে এটাই মূলত কি আমার কাজ, ডাব্লিউ। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে, এটা বেশি ভাষায় সমস্যা, আমরা এটা এভাবে লিখতে পারি যে কাজ ইকুয়াল বল ইনটু সরণ, বা ডাব্লিউ ইকুয়ালস টু বল এফ ইনটু এস। দেখি, কাজ ইকুয়াল টু বল ইনটু সরণ। তাহলে আমরা কাজ ইকুয়াল টু দেখতে পারতেছি কি, বল ইনটু সরণ, অর্থাৎ বল এবং সরণের গুণফল কি, কাজ বলে। অতএব ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এটাই কি মূলত আমাদের কাজের সূত্র। এবং এর একক কি, যেহেতু কাজের একক কি জুল, কাজের একক কি জুল। অন্যভাবে যদি আমরা লিখতে চাই তাহলে লিখতে পারি নিউটন মিটার, নিউটন ইনটু মিটার। এই দুইটি কি কাজের একক। এখন আসো যে কাজের একক তো আমরা এভাবে বললাম, এবার যদি আমরা আসি শক্তিতে, যে স্যার শক্তি জিনিসটাই, আর শক্তিকে কিভাবে আমরা আখ্যায়িত করবো, ব্যাখ্যা করবো, তাহলে আমরা বলতে পারি যে শক্তি বা এনার্জি, শক্তি বা এনার্জি যে বিষয়টা কি সেটা যদি আমরা একটু দেখি তাহলে দেখব, শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে কি বলা হয়, শক্তি বলা হয়। কাজ করার সামর্থ্যকে মূলত কি বলা হয়, শক্তি বলা হয়। আমি যে একটা কাজ করব, এই কাজটা করার জন্য আমার কি সামর্থ্য থাকতে হবে। এখন তুমি ধরো একটা কাজ যেটা 10 জন লোক করতে পারবে, অথবা একটা ভারী বস্তু যেটা কি আহ উঠাতে কি আমার 10 জন মানুষের প্রয়োজন হয়, কিন্তু সেখানে তুমি কি 2 জন মানুষের দিলা এবং সারাদিন সময় দিলা, তারা কিন্তু কখনোই ওই ভারী বস্তুটা কি উঠাইতে পারবে না। তো এই যে যে একটা সামর্থ্য, কাজ করতে হবে, এখন সারাদিন যে তারা পরিশ্রম করছে,
তাদের কি কাজ হয়েছে? না, তাদের কোনো কি হয় নাই, কাজ হয় নাই। কারণ আমরা জানি কাজ কি, কাজ করতে হলে আমার বল এবং স্মরণ, অর্থাৎ তুমি সারাদিন দেয়ালকে ধাক্কাইতেছে, আমি হোয়াইট বোর্ডকে সারাদিন ধাক্কাইতেছি, কিন্তু হোয়াইট বোর্ড তার জায়গার কি করে না, অবস্থান পরিবর্তন করে না। সো এখানে কি হবে না, কোনো প্রকার কাজ হবে না, যেহেতু কি হোয়াইট বোর্ড তার অবস্থানের পরিবর্তন করে নাই। তাহলে আশা করি আমরা কি এখানে বুঝতে পারতেছি যে আমরা তখনই আমাদের কি অবস্থানের পরিবর্তন, সরি, তখনই কাজ হবে যখন কি আমরা অবস্থানের পরিবর্তন করব। যতক্ষণ পর্যন্ত না অবস্থানের পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত কাজ হবে না। আর কাজ করার সামর্থ্য, যে আমি কতটুকু কাজ একজন মানুষ করতে পারে, এই সামর্থ্য, এটাকে কি বলা হয়, শক্তি বলা হয়। আশা করি আজকের টপিকটা তোমরা খুব ভালোভাবে বুঝেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো সবাইকে আলবিদা, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।